নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ এক বাটি কাঁচা চাল দিয়ে বানিয়ে নেব দারুণ একটা টিফিন বা ডিনার রেসিপি। এখানে আমি এক বাটি ভাতের চাল নিয়েছি আর ভালোভাবে এটাকে আমি ভিজিয়ে নিয়েছি, কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি, ওই মিক্সিং জারের মধ্যে চালটা আমি নিয়ে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটি বানানো কিন্তু একদমই সহজ, ঝটপট হয়ে যায়। কিছুটা আমি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দুটো আদার টুকরো দিলাম। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম টক দই, 2 থেকে 3 চামচ দিলাম। এবার এটা চাপা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেলে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে, কোনো রকম দানা দানা না থাকে। এখানে কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি, ওই মিক্সিং জারে নিয়ে নেব। নিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে আবারও চাপা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। আর ওই আলুর পেস্টটাও আমি ওই চালের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা নিয়ে নেওয়ার পর এখানে কয়েকটা আমি সবজি অ্যাড করছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, বিট কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। আপনারা ঝালের পরিমাণ যদি একটু বেশি করে খেতে চান এই সময় কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, চাট মশলা দিলাম, দিয়ে দিলাম গোটা জিরে, আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা পছন্দ মতো এর মধ্যে সবজি ব্যবহার করতে পারেন, আর সবজিগুলো কিন্তু ছোটো ছোটো করে কাটতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো আর 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চাপা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর চাপা খুলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা আর অল্প একটু জল দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু ইনো ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু বেকিং সোডাটা আর লাগবে না। তারপর ভালো করে মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। এদিকে গরম তাওয়ার মধ্যে অল্প একটু তেল এভাবে ছড়িয়ে নিচ্ছি, আর তাওয়াটা ভালোভাবে গরম হলেই কিন্তু ব্যাটারটা ওর মধ্যে দিতে হবে। 1 চামচ থেকে আর একটু দিলাম, একটু মোটা করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। এইভাবে আমি এই সাইজের বানাচ্ছি, আপনারা এর থেকে ছোট বা এর থেকে বড় সাইজে বানিয়ে নিতে পারেন। তারপর লো ফ্লেমে 2 মিনিট হতে দিলাম চাপা দিয়ে। ওপরটা শুকিয়ে গেলে এবার উল্টে নেব। আর এটা কতটা ফুলেছে দেখুন, আর নিচেটা কিন্তু একদমই পুড়ে যায়নি। এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা এই চালের পরোটা বলুন যাই বলুন না কেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা আমি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এটা আপনারা বাদাম চাটনি বা এটা আপনারা কোনো আলুর দম দিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।